আজ শনিবার 24শে আশ্বিন 2025 সালের 11ই অক্টোবর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি আজ আপনারা সন্ধেবেলার সময় 108 বার জপ করুন। যদি এটি অতিরিক্ত কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। শনি মহারাজ তিনি কিন্তু কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলই কিন্তু তিনি প্রদান করবেন। আর অবশ্যই শনি মহারাজের প্রতিকার স্বরূপ আপনারা যদি নীলা পাথর বা কোনো জেমস্টোন শিকড় বাকড় পড়েন, তাবিজ কবচ পড়েন, এগুলি কিন্তু কাজ দেবে না। কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুভূর্মাতে সঙ্গস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না। বর্তমানে কিন্তু শনি বক্রী আছে। তিনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। 28শে নভেম্বর কিন্তু শনি মহারাজ তিনি কিন্তু মার্গী হবেন। তাহলে শনি বর্তমানে বক্রী আছেন, যেহেতু ভালো ফলাফল যদি পেতে চান তাহলে অবশ্যই লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সম্মান আপনারা জ্ঞাপন করুন। আজ অবশ্যই সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না, সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। ধর্মপ্রাণ, কর্মপ্রাণ এবং মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো থেকে বিরত থাকুন। দেখবেন এই শনি মহারাজই আপনাদেরকে অফুরন্ত সাফল্য লাভে মহিমান্বিত করবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। দিনের শুরুটা ভালো হতে পারে। সন্ধ্যের সময় আপনি আজ অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে পারেন, যা আপনাকে বিরক্ত করতে পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলার দিন। আজ রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকবেন। খালি সময় এমন কিছু ক্রিয়াকলাপ আপনারা করতে পারেন যা দীর্ঘদিন ধরে করার কথা ভাবছিলেন কিন্তু সময় সুযোগ পেয়ে উঠছিলেন না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ তো থাকছেই। দিনের শেষ ভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু অবশ্যই বয়ে আনতে পারে। সন্ধেবেলার সময় অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে আবারও বলছি একটু বিরত থাকবার চেষ্টা করুন।